হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে 7.6 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত সপ্তম যে অধ্যায়টা আছে তার 7.6 এই চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা শুরু করতেছি। আজকে হচ্ছে শুধু উদাহরণে অঙ্কগুলো করাবো আর তারপর ভিডিও থেকে অনুশীলনী ম্যাথগুলো শুরু করবো। আর এই চ্যাপ্টারে একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে মাত্র কয়েকটা টাইপের ম্যাথ, মানে অল্প কয়েকটা ম্যাথ করলে সবগুলোই পারা যায়। আর 7.6 7.7 থেকে কিন্তু পরীক্ষায় অবশ্যই অবশ্যই কোশ্চেন আসে। সুতরাং এই দুইটা চ্যাপ্টার খুব ভালো মতো শিখতে হবে। ম্যাথগুলো খুবই সহজ, জাস্ট প্যাটার্নটা ধরতে পারলেই হয়েছে। উদাহরণ এক নাম্বারটা কি আছে, যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, মানে তিন কোণের সমষ্টি দেওয়া আছে কত, পাই। যদি হয় তাহলে প্রমাণ করো কত সাইন টু এ প্লাস সাইন টু বি প্লাস সাইন টু সি সমান 4 সাইন এ সাইন বি সাইন সি। প্রমাণটা একবারে সহজ, দেখো তুলে ফেলি। তাহলে লেফট সাইড ইকুয়াল, এটা শিখলে এই টাইপের যতগুলো প্রমাণ আছে সবগুলো নিজে নিজে পারা যাবে এখন। সাইন টু বি প্লাস সাইন টু সি, তাই এটা এখন যে কোনো দুইটার মধ্যে যা ইচ্ছা, যেখানে মন চাই যে কোনো দুইটার মধ্যে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা অ্যাপ্লাই করো। যার যেটা মন চায় সেখানে অ্যাপ্লাই করো, সমস্যা নেই। তাই প্রথমটার মধ্যেই করতেছি, অর্থাৎ এটাকে সি ধরো, এটাকে হচ্ছে ডি ধরো। তাহলে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা ফর্মুলা এরকম ছিল 2 sin c plus d/2, অর্থাৎ 2a প্লাস 2b/2 ইন্টু cos c মাইনাস d/2, অর্থাৎ 2a মাইনাস 2b/2। আচ্ছা, সাইন টু সি আছে না, এরকমই থাক, ওটাকে পরে ভাঙাবো, সমস্যা নেই। আর প্রমাণে একটু খেয়াল করো তো, 4 sin a sin b sin c আছে না, মানে সবগুলো পদ কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে না। সমস্যা নেই, তিনটা পদে গুণ করে ফেলবো, অসুবিধা নাই, ধীরে ধীরে হয়ে যাবে। এবার দেখো 2 sin 2 দিয়ে ভাগ করে থাকবে হচ্ছে a প্লাস বি, আর এখানে থাকবে হচ্ছে cos a মাইনাস বি, cos a মাইনাস বি, আর এখানে কি আছে সাইন টু সি, সাইন টু সি। এখন দেখো তো আমাদের প্রশ্নে দেওয়া আছে না যে এ প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে শুধু এ প্লাস বি সমান কি লেখা যাবে, পাই মাইনাস সি না, পাই মাইনাস কত সি, মানটা পাঠিয়ে দিলাম। তাহলে 2 sin পাই মাইনাস কত সি, আর এখানে আছে কত cos a মাইনাস বি, আর এখানে সাইন টু সি, তাই কি এটা। এবার দেখি 2 sin সাইন পাই মাইনাস সি মানে কি শুধু সাইন সি না, সেকেন্ড কোয়াড্রেন্ট, সাইন চেঞ্জও হবে না, মাইনাসও হবে না, প্লাস থাকবে, আর এখানে cos cos a মাইনাস বি। এখন সাইন টু সি কে ভাঙাও, সাইন টু সি কে সাইন টু থিটা ফর্মুলা আছে না একটা, এরকম ভাঙানো যায় কিনা। 2 sin c ইন্টু cos c ভাঙালাম, কারণ এখান থেকে 2 sin c, এখান থেকে 2 sin c কি যায়, কমন যায়, কমন নিয়ে ফেলো। তাহলে কমন নিলাম 2 sin c, ভিতরে কি থাকে cos a মাইনাস বি প্লাস cos কত c। এবার এখানে আবারও ফর্মুলা অ্যাপ্লাই করবো, তবে এখনই না। দেখো এখানে অ্যাঙ্গেলটা আছে a মাইনাস বিতে, এখানে আছে সিতে, চেষ্টা করবো দুইটা অ্যাঙ্গেলই কাছাকাছি নিয়ে যাওয়ার। তো যে কাজটা করতে পারি, a মাইনাস বি এর মান না পরিবর্তন করে আমরা চাই সি যে আছে না, সি এর মানটা পরিবর্তন করি। আর যেহেতু সাইন সি চলে আসছে, আমাদের টার্গেট হচ্ছে এখন কি এ এবং বি নিয়ে আসা। তাহলে এই যে cos সি আছে, সেই সি এর পরিবর্তে এ বি নিয়ে আসো। নিয়ে আসাটা খুবই সহজ, দেখো এই লাইনতে কি লেখা যায়, সি ইকুয়াল পাই মাইনাস এ প্লাস বি না, সি ইকুয়াল পাই মাইনাস কত এ প্লাস বি, মানটা বসাই দিই। তাহলে 2 sin c, ভিতরে হচ্ছে সাইন cos এ মাইনাস বি প্লাস cos সি এর পরিবর্তে লিখতেছি হচ্ছে পাই মাইনাস এ প্লাস বি, পাই মাইনাস এ প্লাস কত বি। তারপর যাওয়া যাক, দেখি কি অবস্থা। 2 sin c, এখানে আছে কত cos a মাইনাস বি, আর এখানে দেখো cos পাই মাইনাস এ প্লাস বি যে আছে না, cos পাই মাইনাস থিটা মানে কত, মাইনাস cos থিটা না, এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট, সুতরাং মাইনাস আসবে, cos চেঞ্জ হবে না, এটা হয়ে যাবে মাইনাস cos a প্লাস বি। তাহলে সূত্র হয়ে গেছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, এটা হচ্ছে 2 sin a sin b সূত্র, 2 sin a sin b সূত্র কিন্তু এটা, অর্থাৎ থাকবে হচ্ছে 2 sin a ইন্টু কত সাইন বি, সব গুণ করে দাও, 2 2 4 sin a sin b সাইন কত সি। এই পর্যন্তই প্রমাণ, 4 sin a sin b sin c, হ্যাঁ হয়ে গেছে। একদম সহজ একটা প্রমাণ, ম্যাথে কিচ্ছু নেই আসলে। পরেরটা দেখো, একদম সেম টু সেম ম্যাথ, আগেরটার মতোই, অনেকটা আগের মতোই, যে এ প্লাস বি প্লাস সি সমান পাই দেওয়া আছে, প্রমাণ করতে হবে cos a প্লাস cos b প্লাস cos c সমান 1 প্লাস 4 sin a/2 sin b/2 sin c/2। কোনগুলো সব অর্ধেক অর্ধেক হয়ে গেছে, সমস্যা নেই, আমরা সূত্র অ্যাপ্লাই করবো cos c প্লাস cos d, এবং এটা কোনগুলো অর্ধেক হয়ে যাবে। দেখো লেফট সাইড সমান cos a প্লাস এটা হচ্ছে cos a প্লাস cos b প্লাস কত cos c। এখন এই cos a প্লাস cos b যে কোনো দুটার মধ্যে, যে কোনো দুটা মন চাই, যেখানে মন চায় সেখানে অ্যাপ্লাই করার সমস্যা নাই। তো cos a প্লাস cos b এর মধ্যে cos c প্লাস cos d সূত্র যে ছিল না, সেই সূত্রে অ্যাপ্লাই করতেছি। থাকবে হচ্ছে 2 cos c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2। আর এখানে cos c যে আছে না, এটা আপাতত এরকমই থাক, পরে দেখতেছি আর কি করা যায়। এবার দেখো 2 cos, এই যে উপরে a প্লাস b যে আছে না, আমাদের তো অলরেডি দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান পাই,
তাহলে শুধু এ প্লাস বি সমান কত? পাই মাইনাস সি না? লেখা যায় কিনা? অবশ্যই যায়। এ প্লাস বি সমান পাই মাইনাস কত? সি। তাহলে এ প্লাস বি বাই টু মানে কত? দুই দিয়ে ভাগ করে দাও। পাই বাই টু মাইনাস কত? সি বাই টু না? মানটা বসায় দিলাম। থাকবে হচ্ছে পাই বাই টু মাইনাস সি বাই কত? টু। আর এখানে থাকবে কস এ মাইনাস বি বাই কত? টু। আর এখানে প্লাস কস কত? সি। এবার দেখো কস পাই বাই টু মাইনাস সি বাই টু কি থাকবে? এটা সাইন হয়ে যাবে না? তাহলে টু সাইন সি বাই টু হবে। দেখো প্রমাণে কিন্তু সাইন সি বাই টু আছে এবং এটা অলরেডি নিয়ে চলে আসছি। তারপরের ধাপে এই কস সি যে অংশটা আছে না, এখান থেকে সাইন সি বাই টুটা কমন নিয়ে শুধু এ এবং বি এর মধ্যে হিসাব করতে হবে। এখন কথা হচ্ছে কস সি থেকে কেমনে করে সাইন সি বাই টু কমন নিব? কমন নেওয়া যাবে এই কস সি এর মধ্যে আবার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। দেখো এরকম ফর্মুলা ছিল কিনা একটা, যে ওয়ান মাইনাস কস টু থিটা সমান টু সাইন স্কয়ার থিটা লেখা যেত। অর্থাৎ শুধু কস টু থিটা মানে কি? ওয়ান মাইনাস টু সাইন স্কয়ার থিটা না? শুধু কস টু থিটা ওয়ান মাইনাস টু সাইন স্কয়ার থিটা, হ্যাঁ ঠিক আছে। তা যদি বলতো শুধু কস থিটা কত, কি হবে? ওয়ান মাইনাস টু সাইন স্কয়ার থিটা বাই টু হইতো, তাই না? তাহলে এই সূত্রটা এখন এখানে অ্যাপ্লাই করো। এই যে কস সি আছে না, সেই কস সি এর পরিবর্তে অবশ্যই লেখা যাবে যে ওয়ান মাইনাস টু সাইন স্কয়ার কত? সি বাই টু। এখন এই অংশ থেকে এবং এই অংশ থেকে দেখো টু সাইন সি বাই টু কমন যায়, কমন নিয়ে ফেলো। আর প্লাস ওয়ান যে আছে না, সেটা সামনে থাক। ওয়ান প্লাস আর টু সাইন সি বাই টু কমন নিলাম, থাকবে হচ্ছে কস এ মাইনাস বি বাই টু। আর এখানে থাকবে হচ্ছে মাইনাস সাইন সি বাই টু। এইবার এই সাইন সি যে আছে না, সাইন সি বাই টু, সেই সি এর পরিবর্তে হচ্ছে এ এবং বি নিয়ে আসবো, যাতে করে শুধুমাত্র আমাদের এ বি এর মধ্যে হিসাবটা সীমাবদ্ধ থাকে। দেখো অলরেডি দেওয়া আছে আমাদের এ প্লাস বি প্লাস সমান পাই। কত পাই? তাহলে শুধু সি কত? পাই মাইনাস এ প্লাস বি। তাহলে সি বাই টু কত? পাই বাই টু মাইনাস এ প্লাস বি বাই কত? টু। মানটা এখন বসাই দেবো এখানে। তাহলে দেখো ওয়ান প্লাস টু সাইন সি বাই টু কস এ মাইনাস বি বাই টু, তো এটাকে এভাবে লিখলাম যে এ বাই টু মাইনাস বি বাই টু মাইনাস সাইন শুধু সি বাই টু, এটা পরিবর্তে লিখতে পারবো হচ্ছে পাই বাই টু মাইনাস এ প্লাস বি বাই কত? টু। ঠিক আছে, তারপর দেখি কি হয়। ওয়ান প্লাস টু সাইন সি বাই টু, এখানে যা আছে এরকম থাক, কজ এ বাই টু মাইনাস বি বাই কত? টু। এখানে দেখো তো সাইন পাই বাই টু মাইনাস কিছু একটা, মানে পাই বাই টু মানে থিটা, কি হয়ে যাবে? এটা কজ হয়ে যাবে না? অর্থাৎ কজ এ প্লাস বি বাই টু থাকবে। ওটা কিভাবে লিখলাম সাজাই, এ বাই টু প্লাস বি বাই টু। এবার এ বাই টু কে মনে মনে এ চিন্তা করো, বি বাই টু কে মনে মনে বি চিন্তা করো। কার সূত্র হয়ে গেছে? কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। টু সাইনে সাইন বি সূত্র হয়ে গেছে না এটা? তাহলে ওয়ান প্লাস টু সাইন সি বাই টু, এটা হচ্ছে টু সাইন এ সাইন বি সূত্র, অর্থাৎ সাইন এ বাই টু সাইন বি বাই টু থাকবে। এখন লাস্ট হিসাব করো, দুই দুগুণ চার, সাইন এ বাই টু সাইন বি বাই টু সাইন সি বাই কত? টু। এই পর্যন্তই মনে হয় প্রমাণ। ওয়ান প্লাস ফোর, হ্যাঁ ঠিক আছে, প্রমাণ হয়ে গেছে। তিন নাম্বারটা দেখো এবার। অনেক আগের মতোই অঙ্ক, মানে একই প্যাটার্নে আমাদের আগাইতে হবে আর কি। এ প্লাস বি প্লাস সি সমান পাই হইলে সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি সমান টু প্লাস টু কজ এ কজ বি কজ সি প্রমাণ করা লাগবে। তুলে ফেলাও লেফট সাইড, সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার কত? সি। এবার দেখো সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি, এখান থেকে কজে যাওয়া লাগবে। এখন প্রথমে এই দ্বিঘাত আছে না, দ্বিঘাত থেকে এক ঘাতে আনতে হবে। আসার উপায় একটাই, সেটা হচ্ছে টু সাইন স্কয়ার থিটা সূত্র অ্যাপ্লাই করে কস টু থিটাতে আসা, এবং এখান থেকে কিন্তু খুব ইজিলি আমরা কজে চলে আসতে পারবো। তো যেহেতু টু সাইন স্কয়ার থিটা ফর্মুলা অ্যাপ্লাই করবো, তাহলে হাফ দিয়ে দুই দিয়ে গুণ করা লাগবে। হাফ দিলাম, দুই দিয়ে গুণ করলাম, টু সাইন স্কয়ার এ টু সাইন স্কয়ার কত বি। আর লাস্ট যে পদটা আছে না, ওটাকে পরিবর্তন না করি, কারণ আমি জানি না যে কি কমন নেওয়া লাগবে বা ওটাকে কিসে পরিণত করা লাগবে। সুতরাং লাস্ট পদটাকে আগে ভাঙানোর দরকার নাই। তো প্র্যাকটিস করতে করতে বুঝে ফেলবা যে কখন কি লাগবে, তখন একবার করে ফেলতে পারো, অসুবিধা নাই। যেহেতু প্রথম প্রথম করতেছি, একটু বড় করে করি। তারপর হাফ টু সাইন স্কয়ার এজে আছে না, সূত্র লিখি আমি, ওয়ান মাইনাস কস টু থিটা সমান ছিল হচ্ছে টু সাইন স্কয়ার থিটা। তাহলে টু সাইন স্কয়ার এ, এটা পরিবর্তে লেখা যাবে হচ্ছে ওয়ান মাইনাস কস টু এ, আর এটা পরিবর্তে লেখা যাবে ওয়ান মাইনাস কস টু বি। আর এখানে যা আছে তাই থাক, সাইন স্কয়ার সি। এবার দেখো একা একে কত হয়? দুই হয় না? দুই দিয়ে হাফকে গুণ করে দাও, থাকবে ওয়ান। আর এখানে দেখো মাইনাস কস টু এ মাইনাস কস টু বি, তাকে হাফ দিয়ে গুণ করে মাইনাস কমন নাও, একবার লিখতেছি আমি, হাফ মাইনাস হাফ থাকবে
কস টু এ প্লাস কস টু বি থাকবে। খুব কঠিন কিছু করি নাই, ওটাকে জাস্ট একটু মডিফাই করে গুনটুন করে দিচ্ছি একবারে। আর এখানে থাকে হচ্ছে সাইন স্কোয়ার কত সি। এবার দেখো 1 মাইনাস হাফ থাকে এখানে। এখানে দেখো তো কস টু এ প্লাস কস টু বি, এটা কি কস সি প্লাস কস ডি ফর্মুলা হয়ে গেছে না? ফর্মুলা অ্যাপ্লাই করো। কি ছিল? টু কস সি প্লাস ডি বাই টু থাকবে হচ্ছে কস এ প্লাস বি, তারপর কস সি মাইনাস ডি বাই টু, তাহলে টু এ মাইনাস টু বি বাই টু থাকবে হচ্ছে কস এ মাইনাস বি। আর এখানে আছে কত প্লাস সাইন স্কোয়ার সি। এখন হাফ দিয়ে ভিতরে গুণ করে দাও, থাকবে হচ্ছে 1 মাইনাস, আর কস এ প্লাস বি যে আছে না তার পরিবর্তে লেখা পাই মাইনাস সি, অবশ্যই লেখা যাবে। আর এখানে কস এ মাইনাস বি থাকবে। আর এখানে দেখো সাইন স্কোয়ার কি থাকে, সি থাকে। হাফ দিয়ে গুণ করলাম, আর কস এ প্লাস বি যে আছে সেই এ প্লাস বি এর পরিবর্তে পাই মাইনাস সি লিখলাম, ঠিক আছে। তারপর দেখো কি হয়, 1 মাইনাস কস পাই মাইনাস সি মানে কত, মাইনাস কস সি না, তাহলে মাইনাস মাইনাস প্লাস কস সি হয়ে যাবে এটা। আর এখানে কস এ মাইনাস বি থাকবে। তাহলে এখন সাইন স্কোয়ার সি থেকে আমাদের অবশ্যই কস সি কমন নেওয়া লাগবে। কমন নেব কি, কস সি, সে আগের মতো। তাহলে এই সাইন স্কোয়ার সি কে এভাবে লিখতে পারবো না, 1 মাইনাস কস স্কোয়ার সি, এই যে এটা। এখন কিন্তু খুব সহজে এখান থেকে এবং এখান থেকে কস সি কমন নেওয়া যায়। 1 1 কত হয়ে যায়, 2 হয়ে যায়। আর যদি হচ্ছে কস সি কমন না হয় থাকবে হচ্ছে কস এ মাইনাস বি, এখানে মাইনাস কস কত সি থাকবে। তারপর 2 কস 2 প্লাস কস সি থাকে এটা, কস এ মাইনাস বি, এটাও থাক এ মাইনাস বি মাইনাস। আর সি যে আছে না সি, সেটা পরিবর্তে কি এটা লেখা যাবে, পাই মাইনাস এ প্লাস বি, অবশ্যই লেখা যাবে, লিখে ফেলাও। তাহলে পাই মাইনাস এ প্লাস কত বি, যেমন দেওয়া আছে না এ প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে তো অবশ্যই লেখা যাবে এটা। লিখে ফেললাম। এই লাইন আবার লিখতে হবে, এটা এখানে বসাই দিই। তাহলে এবার এটা কাটে দিই। তাহলে দেখো কস পাই মাইনাস থিটা মানে কত, কস পাই মাইনাস থিটা অর্থাৎ এ প্লাস বি, কি থাকবে এটা মাইনাস কস এ প্লাস বি না, তাহলে মাইনাস মাইনাস প্লাস কস এ প্লাস বি হয়ে যাবে এটা। তাহলে এখন কস এ মাইনাস বি, এখান থেকে চিন্তা করো কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, কার সূত্র এটা, টু কস এ কস বি সূত্র কিন্তু, তাহলে টু প্লাস সাইন না কিন্তু কস এ কস বি সূত্র, এটা টু কস এ কস বি এর সূত্র। এটা ফাইনাল হিসাব, টু প্লাস টু কস এ কস বি কস সি, টু কস এ কস বি কস কত সি, এটাই মনে হয় প্রমাণ ছিল না, টু প্লাস টু কস এ কস বি কস সি, হ্যাঁ ঠিক আছে, প্রমাণ হয়ে গেছে। 4 নাম্বারটা দেখো, ঠিক একই রকম অঙ্ক আগেরটার মতোই করে ফেলাই, যা আছে তুলে ফেলি। এবার কিন্তু এ প্লাস বি প্লাস সি সমান পাই বাই টু দেওয়া আছে, খেয়াল রাখতে হবে এটা। কজ স্কোয়ার এ কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার কত সি। তাহলে এবার হচ্ছে আগের মতো ওই যে টু কজ স্কোয়ার এ ফর্মুলা আছে না, 1 প্লাস কস টু এ, সেই ফর্মুলা অ্যাপ্লাই করবো। একটা হাফ আনলাম, টু দিয়ে দিলাম, টু কজ স্কোয়ার এ টু কজ স্কোয়ার বি। আর এটাকে পরিবর্তন না করি, কারণ জানি না কি করা লাগবে, পরে দেখতেছি। ওকে দেখো হাফ, তাহলে টু কজ স্কোয়ার থিটা সূত্র ছিল হচ্ছে 1 প্লাস কস টু এ, 1 প্লাস কস টু থিটা, তাহলে এটা থাকবে হচ্ছে 1 প্লাস কস টু এ, এটা মানে তো টু কজ স্কোয়ার এ, এটাও সেম 1 প্লাস কস টু বি থাকবে। এখানে মাইনাস কজ স্কোয়ার কত সি, তাহলে হাফ। একবার হিসাব করি, 1 আর 1 কত হয়, 2 হয় না, 2 দিয়ে হাফ গুণ করলে কত হয়, 1 থাকবে বাদ, প্লাস হাফ ইন্টু এখানে কি থাকবে কস টু এ প্লাস কস টু বি না, কস টু এ প্লাস কস কত টু বি, এখানে মাইনাস কজ স্কোয়ার সি, তারপর দেখি 1 প্লাস হাফ থাক। এবার কস সি প্লাস কস ডি, অর্থাৎ টু এ কে সি চিন্তা করো, টু বি কে ডি চিন্তা করো, কস সি প্লাস কস ডি এর ফর্মুলা থাকবে হচ্ছে কস সি প্লাস ডি বাই টু, অর্থাৎ এ প্লাস বি হয়ে যাবে। 2 থাকবে সামনে, টু কস সি প্লাস ডি বাই টু, কস সি মাইনাস ডি বাই টু থাকবে হচ্ছে কস এ মাইনাস বি, এইটু কি, এখানে মাইনাস কস স্কোয়ার কত সি, হাফ টু বাদ চলে যায়, এটা 1 থাক কস। এবার এ প্লাস বি আছে না, সেটা পরিবর্তে লেখা যায় কিনা, এটা এ প্লাস বি প্লাস সি সমান পাই বাই টু, সুতরাং শুধু এ প্লাস বি মানটা থাকবে হচ্ছে পাই বাই টু মাইনাস সি, বসাই দাও পাই বাই টু মাইনাস সি, এখানে কস এ মাইনাস বি থাকে মাইনাস কস স্কোয়ার কত সি। তারপর দেখি 1 প্লাস পাই বাই টু মাইনাস সি, এটা হয়ে যাবে হচ্ছে সাইন সি, এখানে কস এ মাইনাস বি, তাহলে কস স্কোয়ার সি, এটাকে আমাদের সাইন সি এরকম রূপ বানাইতে হবে, বানানো খুবই সহজ। শুধু কস স্কোয়ার সি মানে কত, 1 মাইনাস সাইন স্কোয়ার সি না, সামনে যেহেতু মাইনাস আছে, এটা হয়ে যাবে -1 প্লাস সাইন স্কোয়ার সি, 1 মাইনাস সাইন স্কোয়ার সি সমান কস স্কোয়ার সি, ঠিক আছে। তারপর দেখো 1 -1 বাদ হয়ে গেল, এখান থেকে সাইন সি কমন যায়, সাইন সি কমন নাও, কমন নিলাম, থাকবে হচ্ছে কস এ মাইনাস বি, আর এখানে থাকবে প্লাস সাইন সি।
এখন আবার দেওয়া ছিল না এ প্লাস বি প্লাস সি সমান পাই বাই টু, তাহলে শুধু সাইন সি যে আছে সি সেটা পরিবর্তে লেখা যাবে না, পাই বাই টু মাইনাস এ প্লাস বি লিখে ফেলো। যেহেতু হিসাবটা শুধু এ বি এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এখন সি রাখা যাবে না তো, তাই না? সেজন্যই কাজ করতেছে, আর কিছুই না, যাতে করে এখানে সূত্র অ্যাপ্লাই করে প্রমাণে যাইতে পারি। তাহলে সাইন সি এর পরিবর্তে লিখলাম পাই বাই টু মাইনাস এ প্লাস বি। তারপর দেখি সাইন সি থাক, এখানে হচ্ছে কস এ মাইনাস বি থাক। এবার দেখো সাইন পাই বাই টু মাইনাস এ প্লাস বি কি হয়ে যাবে, এটা কস এ প্লাস বি না, তাহলে প্লাস কস এ প্লাস বি হয়ে যাবে। এটা কার সূত্র? কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, টু কস এ কস বি সূত্র কিন্তু, সাইন সি ইন্টু টু কস এ কস বি সূত্র। সাদা লেখা এটা একটু, তাহলে টু কস এ কস বি ইন্টু সাইন সি। এই পর্যন্ত মানে প্রমাণ ছিল, টু কস এ কস বি সাইন সি। হ্যাঁ হয়ে গেছে। তারপরটা 5 নাম্বার দেখো, এটা একদমই সহজ একটা অঙ্ক। এরকম অঙ্ক কি আগে ছিল কিনা খেয়াল হচ্ছে না তো। দেখো যা যা আছে তুলে ফেলাও, এ প্লাস বি প্লাস সি সমান পাই। যে কোনো একটাকে পার করে দাও, উভয় পক্ষে টেন নিয়ে আসে, সূত্র অ্যাপ্লাই করা হয়ে গেছে। যে কোনো একটা যা মন চাই। ধরো বি প্লাস সি কে রাখলাম, একে পার করে দিলাম, দাও কোনো অসুবিধা নেই, কে মানা করছে। এবার উভয় পক্ষে টেন নিয়ে আসো, টেন বি প্লাস সি সমান টেন পাই মাইনাস কি থাকবে, এ থাকবে। টেন বি প্লাস সি, ফর্মুলা আছে না টেন এ প্লাস বি এর, টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি। এখানে এ কে বি চিন্তা করো আর বি কে সি চিন্তা করো, থাকবে কি টেন বি প্লাস টেন সি, আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস টেন বি টেন সি, টেন বি টেন সি। টেন পাই মাইনাস এ, এটা হয়ে যাবে মাইনাস টেন এ। এবার আর গুণ করে দাও, টেন বি প্লাস টেন সি, আর এখানে গুণ করলে মাইনাস টেন এ, মাইনাস সেভেন প্লাস টেন এ টেন বি ইন্টু টেন সি। তাহলে মাইনাস টেন এটাকে বাম পাশে নিয়ে আসো, থাকবে হচ্ছে টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি, টেন বি প্লাস টেন সি, আর এই পাশে টেন এ টেন বি টেন সি। প্রমাণ হয়ে গেছে, টেন এ টেন বি কত টেন সি, এদিকে প্রমাণ। তারপরটা যাই, দেখো এটা, এটাও আগেরটার মতোই, তবে এখানে কট আনতে হবে না। তো দেখো যা আছে তুলে ফেলাও, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত পাই। যে কোনো একটাকে পার করে দাও, যে কোনো একটা, যেটা মন চাই, যার যেটা মন চাই পার করে দাও একটা, পাই মাইনাস সি। এখনই কট না নিয়ে আসি, কারণ এখানে আবার এ বাই টু বি বাই টু আছে, তো সেজন্য আগে দুই দিয়ে ভাগ করে নাও, তারপর দুই কি করে নিলাম, ভাগ করে নিলাম, পাই বাই টু মাইনাস কত সি বাই টু। এখন কট নিয়ে আসো দুই পক্ষে, উভয় পক্ষে কট নিয়ে পাই কট এ বাই টু প্লাস বি বাই টু। এখানে সেম কট পাই বাই টু মাইনাস কত সি বাই টু থাকবে। তাহলে এখন কট এ প্লাস কট বি সূত্র মনে আছে কিনা, কট এ কট বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কট বি প্লাস কট এ। তাহলে এখানে সূত্র অ্যাপ্লাই করো, উপরে থাকবে হচ্ছে কট এ বাই টু প্লাস, সরি কট এ কট বি না উপরে, কট এ কট বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কট বি প্লাস কট এ, কট বি প্লাস কট এ, এটা কি। আর এই পাশে দেখো কট পাই বাই টু মাইনাস সি বাই টু হয়ে যাবে টেন সি বাই টু। এটাকে ওয়ান বাই কট সি বাই টু লেখা যায় কিনা, ওই যে প্রমাণের জন্য সব কট আছে না। এবার কি করবো, আর গুণ করে দাও, থাকবে হচ্ছে কট এ বাই টু কট বি বাই টু ইন্টু কট সি বাই টু মাইনাস কট সি বাই টু, আর ইকুয়াল কট এ বাই টু প্লাস কট বি বাই টু। আর কি করলাম, গুণ করে দিলাম। এখন এই মাইনাস সি বাই টু যে আছে সেটা ডান পক্ষে পার করে দাও, সাদায় লেখা অর্থাৎ সাদায় লিখতেছি একটু, তাহলে থাকবে হচ্ছে কট এ বাই টু প্লাস কট বি বাই টু, কট বি বাই টু প্লাস কট সি বাই টু ইকুয়াল থাকবে হচ্ছে এই যেটা গুণফলটা, তাহলে কট এ বাই টু কট বি বাই টু কট সি বাই কত টু। এটাই হচ্ছে প্রমাণ না, হয়ে গেছে। হ্যাঁ এই পর্যন্ত কি প্রমাণিত। তো এই ছিল ম্যাথ, মোটামুটি এগুলো হচ্ছে একটু পারলে চ্যাপ্টারের ম্যাথগুলো একদম সহজ লাগবে। তো আমরা হচ্ছে তারপর থেকে চ্যাপ্টারের ম্যাথগুলো শুরু করবো। সব ভালো থাকো, আল্লাহ হাফিজ।